কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্ন জনকে খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকাও একটা মুশকিল, এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের এই সময়ে যারা সক্রিয় ভূমিকা পালন করছে তাদের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমের সংস্কার যদিও প্রস্তাব কার্যত চূড়ান্ত হয়েছে, এই আলোচনাটা হয়তো কমিশনের কার্যক্রম চলা অবস্থা একবার করতে পারলে ভালো হতো। তারপরে এখন যেহেতু বাস্তবায়নের বেশ কিছু সুপারিশ তারা করেছে, তার মধ্যে মিনিস্ট্রি সম্ভবত 13টি সুপারিশ তারা বাস্তবায়ন করার জন্য বলেছে যে তারা করবে। আজকে এই সময়ের এবং আগামীতে যারা সরকার গঠন করবে তাদের গণমাধ্যমের সংস্কার নিয়ে কিংবা এই সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কি মনোভাব সেটা বোঝার জন্য কিংবা তাদের কথাগুলো বলার জন্য আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। প্রথমেই আমি যেটা মনে করি যে আমাদের কিছুক্ষণ আগেরই যিনি উনি যে কথাটি বলেছেন এটা সত্য, যে একদিকে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদ শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, গণমাধ্যম নয়, পুরো দেশেরই একটা ব্যাপক সংস্কারের চাহিদা থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল এবং সেই অনুযায়ী কাজও হয়েছিল। কিন্তু এটা ঠিক যে পুরো আলোচনার সেন্টার ছিল শেষ পর্যন্ত বোধহয় সংবিধান নির্বাচন কমিশনের মানে কিছু রাজনৈতিক ইস্যুতে সংস্কারটা শেষ পর্যন্ত মনে হচ্ছে যে রাজনৈতিক ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে বা ওইদিকেই ফোকাস ছিল। সেই ক্ষেত্রে এর বাইরে যে আরো কিছু প্রতিষ্ঠানের দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও এইখানে কানেক্ট করে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, তো এইখানের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা দেখি নাই যে খুব বেশি আলোচনা হয়েছে, কিংবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটা একটু গুরুত্বপূর্ণ পার্ট। বাংলাদেশের দুটো বড় চ্যালেঞ্জ, এই যে হিউজ পপুলেশন, এর জন্য কর্মসংস্থান এবং বাজারের সাথে তাল মিলে একটা শিক্ষা ব্যবস্থা এবং এই জনগোষ্ঠীকে একটা সুস্থ জনগোষ্ঠী হিসেবে সার্ভাইভ করানোটা, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা দেখি নেই। আর গণমাধ্যমের কথা বলতে গেলে যে এখন বিএনপির সময়ে আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেন তেনভাবে টেলিভিশনের লাইসেন্স দেন নাই, কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্ন জনকে খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকাও একটা মুশকিল, এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে, অনেকে ইচ্ছাকৃতভাবেই কিংবা অনেকের সংকট আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আপনাদের আজকে প্রস্তাবে এসেছে যে টেলিভিশন চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি আপনারা পত্রিকার কথাও বলেন, পত্রিকায় যে জেলা পর্যায়ে ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসবি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য, এরকম অনেকগুলো আমি মনে করি কি বলবো এটাকে ফেক কাগজ বলবো, কিন্তু তারা ডিএফপিতে অন্তর্ভুক্ত, তারা আবার সার্কুলেশন দেখাচ্ছে যে তাদের এই এত হাজার সার্কুলেশন, অথচ এগুলোর অনেক ক্ষেত্রে অস্তিত্বই নেই। আমরা ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলোকে একটা রিভাইজ করবে।